তন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। গুরু বিজয়ের তন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। দারুণ অগ্নিবাণে রে, হৃদয় তৃষায় হারে রে, হারে দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে, রজনী নিদ্রাহী দীর্ঘ দগ্ধ রে, রজনী নিদ্রাহী দীর্ঘ দগ্ধ রে, আরাম নাহিছে জানে রে, জানে দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে। শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোল ডাকে, শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোল ডাকে, করুণাতল গানে রে, গানে দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে। মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, ঝনঝন মঞ্জিল বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে, মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। শরৎ তোমার অরুণালোরঞ্জলি, শরৎ তোমার অরুণালোরঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার
আজ প্রভাতের হৃদয়ে ওঠে চঞ্চলী শরৎ তোমার অরুণ আলো রঞ্জনী শরৎ তোমার অরুণ আলো রঞ্জনী শীতের হাওয়ার লাগলো নাচো আমলকির ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচো আমলকির ডালে ডালে উড়িয়ে দেবার মতন এসে কামড় তারি করলো শেষে উড়িয়ে দেবার মতন এসে কামড় তারি করলো শেষে তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে শীতের হাওয়ার লাগলো নাচো আমলকিরে ডালে ডালে শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারই লাগে রইল বসে সকল বেলা তারই লাগে শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারই লাগে রইল বসে সকল বেলা তারই লাগে শীতের পরশ থেকে থেকে জল বুঝি ওই দিকে শীতের পরশ থেকে থেকে জল বুঝি ওই দিকে সূক্ষ্ম আবার সময় আমার হবে কখন কোন সকালে শীতের হাওয়ার লাগলো নাচো আমলকির ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচো আমলকির ডালে ডালে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বন্ধুর ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বন্ধুর ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার রসকে কি সুখে তোমার রসকে কি সুখে অলক্ষরণ লাগলো আমার কারণের সুখে তোমার রসকে কি সুখে অলক্ষরণ লাগলো আমার কারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মন মরিয়া ওঠে আমার দুঃখ রাগের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ
ভেসে গেছে অচেনা কাজলে, চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, কত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ, এসো, এসো হে বৈশাখ, এসো, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে গরমে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে গরমে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। এসো হে বৈশাখ, এসো, এসো, এসো হে বৈশাখ, এসো, এসো। আলিয়া লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, কত বছরের মায়া ভেঙে যাবে বলে, খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে, আলিয়া লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, খড়কুটো বেঁধে রাখি তোমারই চলে, অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ, এসো, এসো, এসো হে বৈশাখ, এসো, এসো। তাপসী শাশুড়ায়, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক। এসো, এসো, এসো হে বৈশাখ, এসো, এসো, এসো হে বৈশাখ, এসো, এসো। চেষ্টার মগজে চুলি পর্যন্ত শুকিয়ে উঠবে। একটু জল চাই তার কাছে, বেরোতে পারি ভর ঘুরে ভাত ঘুরিয়ে, জল চাইতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসে, আশেপাশে কোনো লোকজনও দেখছে। ওই ওই আসছে একজন, ওকেই জিজ্ঞাসা কর। আম চাই, ভালো আম, মিষ্টি আম। একটু জল পাই কোথায় বলতে পারেন? এখন তো জলপাইয়ের সময় না, কাঁচা আম নিতে চান তো দিতে পারি। না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, জলপাই চাচ্ছিলেন কি না, তা তো এখন পাওয়া যাবে না। না রে, আমি জল পাই চাইনি। চাচ্ছি না তো কোথায় পাবো, কোথায় পাবো বলছেন কেন? বাবা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছিলাম। জল চাচ্ছেন না তো জল বললেই হয়। জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি এক? মাছও যা মাছ রাঙাও কি তাই? চালটা কিনতে গেলে কি চালটা খোঁজ করেন? ও ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলেই আমার ভুল হয়েছে। অন্যায় তো হয়েছে, এখন দেখছেন ঝুড়ি নিয়ে
খাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? ওর কথা বলতে গেলে বাবু একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি হলো? ওই একজন বুড়ো আসছে, দেখি তাকে একবার জিজ্ঞাসা করে। কে গো, কোপলা নাকি? আগে না, আমি খুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছি। বলো কি রে, খুব গাছে এইখানে এসেছো জলের খোঁজ করতে? হা হা হা। তা যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, চাপা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হেঁটে হেঁটে ভেজার চেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, তা তো পাবেই। ভালো জল যদি পায় তবে দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল খাওনি কখনো? মানে ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকারটা জল সে কি বলবো তোমায়, কত জল খেলাম। কলের জল, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, কিন্তু মামার বাড়ি কুয়োর যে জল তেমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া স্বর্গ। উফ, তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই দেশে সবাই একটু জল গলায় করলেই চলবে। ও আবার কিরম কথা? আমাদের জল পছন্দ না হয় খেও না, বেশ গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? ওরকম আমি ভালোবাসি না। হ্যাঁ, কি রে, এত তর্কা তরিকে কিসে? যাও 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 যাও। কি রে, এত তর্কা তরিকে কিসে? আগে না, তর্ক না, আমি চাইছিলাম জল। তাতে ও কথা কানেই দিলেন না, কেবল 7-5 গল্প জুড়ে দিলেন। বলতে গেল তো রেগে রেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও মুখটা কি বলবে তোমার? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়ো জল, নদীর জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফর্দ করে দিলেন। ভাবলে খুব বাহাদুরি করেছে, তোমায় বোকার মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেবো। আমি বলছিলাম একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা শুনে যাও, শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, বুকুর জল, ফটির জল, রোদে ঘেমে জল, আল্লাতে গলে জল, গায়ের রক্ত জল, বুঝি থেকে যেন জলই জল। মননি বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দে কাজ নেই তো। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বলছো না, একেবারে অপরাধের আছে। না, এদের সঙ্গে আর পারা যাবে না। জল 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 দেখি কোথায় একটু পুকুর টুকুর পাই। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওরে খোকা, এদিকে একটু শুনে যাও তো। এই রে, পড়ার সময় রাগারাগি করতে এসেছো? ও, আমি ভাবলাম পাড়ার কোনো ছোড়া বুঝি। আপনার কি দরকার? আজকে জল চেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি, একটু জলের খবর কেউ দিতে পারছে না। কেউ বলতে পারলে না,
আমি বলে দিচ্ছি জলের কথা জানতে গেলে প্রথমেই জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে আমি বলছিলাম যে একটু খাবার জল। আসছে আসছে, একে একে সবই আসছে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন, শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনবো। এই তো দেখুন 1 সিসি জল, দেখে মনে হয় পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন কেঁচোর মতো, চিনির মতো সব পোকা, যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখা যাবে ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে ওবারই পুকুরের জল, এই মাত্র পরীক্ষা করে দেখলো ওর মধ্যে রোগের বীজ সব কিচ করছে। আর এই জলটার গন্ধটা শুকুন সারা পুকুরের জল চেপে নিয়েছি, তবুও দুর্গন্ধ। ও মশাই কি করেন? সেই থেকে বলছি চেষ্টায় গলা শুকিয়ে উঠলো, সে কথা তো কেউ কানেই নিচ্ছে না দেখছি। একটা লোক চেষ্টায় জল জল করছে তবুও জল খেতে পারে না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখে। অতিনাথে কুকুরে কামড়ালো, অতিনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। না, এদের সাথে আর পেরে ওঠা হলো না। কেন এখান থেকে মরতে এসেছিলাম? বলছি মশাই, আপনার কাছে খাঁটি জল বলে কিছু নেই? আছে বই কি, ওই দেখুন বোতল ভরা ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই। ওসব কিছু বিশ্বাস করি না মশাই। কি বললেন? আমার কথা আপনি বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই যতক্ষণ না দেখতে পারবো ততক্ষণ আমি কিছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে দেখান দেখি, সাদা খাঁটি 1 গ্লাস খাবার জল, যাতে গন্ধ পোকা নেই, কলেরার বীজ নেই, তার নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ব্যাপা, দৌড়ে পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। রাখ রাখ, এখানে রাখ। ঠক ঠক ঠক, আহ, বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। আবার নোংরা পচা জলটা খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ে যত আনপোড়া মানুষ আছে সবাইকে 1 ফোঁটা করে খাইয়ে দেবেন। আচ্ছা, এখানে যারা পারফর্ম করছে সবাই চলে এসো। আমাদের বেরিয়েও না, বয়স্ক ভদ্রলোক। তোমাকে বললাম না, যারা মাস্টার পাবে ছিল তাদের নামও বলছি, তারা উঠে এসো। অপর্ণা চক্রবর্তী, স্টুডেন্টের ভাষা পাবে ছিল। শিক্ষক স্টুডেন্ট দুটোই করেছে যদিও। আচ্ছা, পেরিওলা সুপ্রিয়া ভুইয়া, প্রতীক মৌলি ভুইয়া,
সবচেয়ে বড় ক্যারেক্টার সামলাতে। দ্বিতীয় বৃদ্ধ সুস্মিতা প্রধান। আর আমি করেছি হচ্ছে বয়স্ক ভদ্রলোক অফিসার ক্যারেক্টারটা। ঠিক আছে, আরো একজন সর্বকার আছে আমাদের, সেটা হচ্ছে রাজবীরের মা। ও একটা ছোট্ট কবিতা বলবে বলেছে, একটু আসো।